প্রধানমন্ত্রীর বাসভবনে মমতা ব্যানার্জি যাচ্ছেন। হ্যাঁ, ভাতে ভাই ধরবে বলে ভাইপোকে বাঁচাও, তা হবে না। এখানে আইন মেনে এক মিনিট, চাল চাইতে যাচ্ছে না, 100 দিনের কাজ চাইতে যাচ্ছে না, পায়ে মাথা ঠুকতে যাচ্ছে ভাইপোকে বাঁচাও। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে দিল্লি গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরকে এইভাবেই কটাক্ষ করলেন রাজ্যের বিজেপি মুখপাত্র সজল ঘোষ। রবিবার 17 ডিসেম্বর ব্যারাকপুরে বিজেপির মুখপাত্র সজল ঘোষ জানান যে প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরতে এবং ভাইপোকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন। চাল চাইতে কিংবা 100 দিনের কাজের টাকা চাইতে যাচ্ছেন না, ভাইপোকে বাঁচাতে পায়ে মাথা ঠুকতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন যে গণতান্ত্রিক কাঠামো মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে যেতেই পারে, কিন্তু যারা এতদিন যাননি তাদের হঠাৎ যাওয়া নিয়ে তো প্রশ্ন অবশ্যই উঠবে। কিন্তু মুখ্যমন্ত্রী যাবেন, এটা তো খুব স্বাভাবিক একটা জিনিস। বেড়েছে যে অনুদানটা গভর্নমেন্ট দেয়। সজল ঘোষ বলছেন যে ওইসব 100 দিনের টাকা বা চালের টাকা কিছু নয়, আসলে প্রধানমন্ত্রীর হাতে পায়ে ধরে ভাইপোকে বাঁচাতে গিয়েছেন। গণতান্ত্রিক কাঠামো মেনে রাজ্যের মুখ্যমন্ত্রী অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন, কিন্তু যারা এতদিন যাননি তাদের হঠাৎ করে যাওয়া নিয়ে তো প্রশ্ন ওঠেই। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রীর বাসভবনে মমতা ব্যানার্জি যাচ্ছেন। হ্যাঁ, ভাতে ভাই ধরবে বলে ভাইপোকে বাঁচাও, তা হবে না। এখানে আইন মেনে এক মিনিট, চাল চাইতে যাচ্ছে না, 100 দিনের কাজ চাইতে যাচ্ছে না, পায়ে মাথা ঠুকতে যাচ্ছে ভাইপোকে বাঁচাও। দেখুন, এটা তো যাওয়া উচিত, একটা ফেডারেল স্ট্রাকচারে এটাই তো নিয়ম ছিল। কিন্তু যারা এতদিন যাব না বলেছে, যায়নি, তারা যখন যায় তখন মনে প্রশ্ন ওঠে। একজন প্রধানমন্ত্রীর কাছে একজন মুখ্যমন্ত্রী যাবেন, এটা তো কোয়াইট ন্যাচারাল, এটা তো স্বাভাবিক বিষয়, এটা অবাক হওয়ার কি আছে। কিন্তু বলুন তো, এই রাজ্যে যদি আমরা আয়ুষ্মান ভারতটাকে চালু করতাম তাহলে সবাই কি বিজেপি হয়ে যেত? কিন্তু আয়ুষ্মানকে চালাতে গিয়ে, আয়ুষ্মানকে বন্ধ করে স্বাস্থ্য সাথী চালাতে গিয়ে তো বাংলার ক্ষতি হয়েছে, অর্থনৈতিকভাবে তো আমরা লোকসান করেছি। আচ্ছা, আপনি আমায় বলুন তো, ওই চাষিদের পরে অবশ্য ঠেলায় পড়ে দিতে হয়েছে, চাষিদের 7,000 টাকা করে যে বার্ষিক, যেটা এখন আবার বেড়েছে, যে অনুদানটা গভর্নমেন্ট দেয়, প্রথমে নিতে দেয়নি। আচ্ছা, নিতে দিলে কি সবাই বিজেপি হয়ে যেত? রেশনটা যদি বলে বন্ধ করে দেবো তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কোনো কথা না। কিন্তু এখন ভোটের আগে যেটার কারণে যাচ্ছে সেটা হচ্ছে হাতে পায়ে ধরে কাটতে যাচ্ছে যে ভাইপোটাকে। প্রসঙ্গত 100 দিনের কাজ, আবাস যোজনা সহ রাজ্যের একাধিক দাবি দাওয়া নিয়ে 20 ডিসেম্বর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই তিনি দিল্লি রওনা হয়ে গিয়েছেন। এর আগে 19 তারিখ মঙ্গলবার রয়েছে ইন্ডিয়া জোটের বৈঠক। এই বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও যোগ দেওয়ার কথা রয়েছে। এদিকে রবিবার সকালে চুঁচুড়ার 29 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে এসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দেন যে 2036 সাল পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চে বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এরপরেই 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন, সেই ঘোষণাই করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দল এগিয়ে যাবে। 2036 সাল পর্যন্ত এই রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক
আরএসএস বিজেপি না সিবিআই ইডি থেকে বাঁচতে যাওয়া দলবদলু বিজেপি, গদ্দার বিজেপি না পুরনো বিজেপি, শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি, সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি, এগুলো আগে বিজেপি ঠিক করুক। আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে লড়াই হবে। 36 অব্দি মমতাদি মুখ্যমন্ত্রী, 36-এর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। খুব স্বাভাবিক যে কুণাল ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে কটাক্ষ তো হবে, সে নিয়ে কটাক্ষ করেছেন সজল ঘোষ। তিনি কুণাল ঘোষকে টিয়া পাখি নিয়ে কলকাতার রাজাবাজারে বসারও পরামর্শ দিয়েছেন। সজল ঘোষ বলছেন যে মদন দা হাসপাতালে গিয়েছেন, এখন ওর পার্টটা কুণাল ঘোষ করছেন। ওনাকে বলুন হাতিবাগান থেকে টিয়া পাখি কিনে কপালে তিলক কেটে রাজাবাজারে বসতে। উনি আসলে এটা ব্যাঙ্গার্থে বলেছেন, এর আগে তো উনি চোরেদের রানী বলেছিলেন। কি বলছেন সজল ঘোষ আরো শোনাবো আপনাদের। আমি বললাম মদনদা হসপিটালে পাটটা কুণাল ঘোষ করতে নেমেছে, এটা গেঁয়াখোরের কথার কোনো উত্তর হয় না। বললাম যে রাজাবাজারের মোড়ে একটা টিয়া পাখি নিয়ে বসতে বলো, ভালো চলবে ব্যবসা, কপালে তিলক কেটে বসে যেতে বলো। পাগল, ও নিজেও জানে ও আসলে এটা মানে নেগেটিভ হইতে বলছে, বেকা অক্ষরে। আগে তো একে বলেছিল চোরেদের রানী। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে দিল্লি গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে এইভাবেই কটাক্ষ করলেন রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে কি বলছেন সজল ঘোষ শোনাবো আপনাদের আরো একবার। প্রধানমন্ত্রীর বাসভবনে মমতা ব্যানার্জি যাচ্ছেন। হ্যাঁ, ভাতে ভাই ধরবে, বলে ভাইপোকে বাঁচাও, তা হবে না। এখানে আইন মেনে এক মিনিট, চাল চাইতে যাচ্ছে না, 100 দিনের কাজ চাইতে যাচ্ছে না, পায়ে মাথা ঠুকতে যাচ্ছে ভাইপোকে বাঁচাও। দেখুন, এটা তো যাওয়া উচিত, একটা ফেডারেল স্ট্রাকচারে এটাই তো নিয়ম ছিল। কিন্তু যারা এতদিন যাব না বলেছে, যায়নি, তারা যখন যায় তখন মনে প্রশ্ন ওঠে। একজন প্রধানমন্ত্রীর কাছে একজন মুখ্যমন্ত্রী যাবেন, এটা তো কোয়াইট ন্যাচারাল, এটা তো স্বাভাবিক বিষয়, এটা অবাক হবার কি আছে। কিন্তু বলুন তো, এই রাজ্যে যদি আমরা আয়ুষ্মান ভারতটাকে চালু করতাম তাহলে সবাই কি বিজেপি হয়ে যেত? কিন্তু আয়ুষ্মানকে চালাতে গিয়ে, আয়ুষ্মানকে বন্ধ করে স্বাস্থ্য সাথী চালাতে গিয়ে তো বাংলার ক্ষতি হয়েছে, অর্থনৈতিকভাবে তো আমরা লোকসান করেছি। আচ্ছা, আপনি আমায় বলুন তো, ওই চাষিদের পরে অবশ্য ঠেলায় পড়ে দিতে হয়েছে, চাষিদের 7,000 টাকা করে যে বার্ষিক, যেটা এখন আবার বেড়েছে, যে অনুদানটা গভর্নমেন্ট দেয়, প্রথমে নিতে দেয়নি। আচ্ছা, নিতে দিলে কি সবাই বিজেপি হয়ে যেত? রেশনটা যদি বলে বন্ধ করে দেবো তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, এগুলো কোনো কথা না। কিন্তু এখন ভোটের আগে যেটার কারণে যাচ্ছে সেটা হচ্ছে হাতে পায়ে ধরে কাটতে যাচ্ছে যে ভাইপোটাকে চাল। রাজ্য রাজনীতি বা দেশ দুনিয়ার সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।